ঠিক করে বল, খবর পাকা তো? আপনি নিশ্চিন্ত থাকুন কর্তা, এই ঘোড়ার মুখের খবর রামপ্রসাদ ঠাকুর আজ শিমুলতলার রাধারমন মিত্রের নাট মন্দিরে পালা গান গাইতে যাবেন। আর কিছু জেনেছিস? হ্যাঁ, আমি এও খবর নিয়ে জেনেছি যে রামপ্রসাদ ঠাকুর কোনো জায়গায় গান গাওয়ার পর রাত কাটান না, যত রাতই হোক উনি বাড়ি চলে যান। শুনলে শুনলে কালকব্জ? শুনে নয়, আমি গুনে দেখে নিয়েছি। এটাই সুবর্ণ সুযোগ দেবী প্রসাদ। বলছি, আজ চন্দ্র মধ্য গগনে থাকবে মধ্যরাতে। আজই যদি রামপ্রসাদকে পৃথিবী থেকে সরিয়ে দিতে পারো, তাহলে গ্রহ নক্ষত্র বিচার করে রানী ভবানীকে সরিয়ে দিতে আমার বেশি সময় লাগবে না দেবী প্রসাদ। সাপের কামড়ের হাত থেকে রানী ভবানীকে বাঁচিয়েছিলি না? এবার তোকে কে বাঁচাবে? রামপ্রসাদ সেন? হানা, বলুন কর্তা। পালাগান সেরে আজ রাতেই শিমুলতলা থেকে কুমারহট্টে ফিরবে রামপ্রসাদ ঠাকুর। তাকে শেষ করে দিতে হবে সারা জীবনের মতো। পারবি তো? আদেশ যখন করেছেন কর্তা, মনে করুন কাজ হয়ে গেছে। কে কে ওখানে? কে? আমার মনে হলো কেউ একজন ছিল, কেউ একজন আমাদের কথা শুনছিল। কেউ কি ছিল? কর্তা, এটা হানার এলাকা, চারিদিকে আমার লোকজন ছড়িয়ে রয়েছে। নিশ্চয়ই কোনো জীব ছিল ওখানে। আপনি নিশ্চিন্তে থাকুন কর্তা, শত্রুপক্ষের কারো সাহস হবে না এখানে আসার। বলছিস জীব ছিল? বেশ 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 বেশ, তাহলে কাজে লেগে পড়। কাল ভোরবেলা রামপ্রসাদ ঠাকুরের কাটা মুন্ডুটা ঠিক এইভাবে আমার হাতের মুঠোয় চাই। হানা, তাই হবে কর্তা। রামপ্রসাদ ঠাকুর, তুমি রানী ভবানীকে সাহায্য করে জীবনের সবচেয়ে বড় ভুল করেছ। সবার আগে তোমায় সরাবো, তারপর রানী ভবানীকে। সর্বাণী, আমি তবে এলাম। আপনারা সাবধানে থাকবেন, কেমন? হ্যাঁ, এই তো রামপ্রসাদ, চলো, আমিও তৈরি। না না না, তুমি আবার কোথায় যাবে? আরে বাচ্চা দুটো বাড়িতে রয়েছে, তাছাড়া দুঃখীটাও নেই। সর্বাণী একা একা দুজনকে সামলাতে পারবেন না। তুমি বরং এখানেই থাকো, আমাকে নিয়ে চিন্তা করো না। ওই শিমুলতলা তো কাছেই, আমি ঠিক চলে যাবো, দুটো মাত্র গ্রাম পরে। আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে যাও, আমি আছি, বাড়িতে আছি। হ্যাঁ বেশ বেশ, আসি তবে আমি। জয় বাহ, জয় বাহ। আরে জয় মা। হরে কৃষ্ণ 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 হরে হরে। জয় কালী 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 পাপ হারিনি মারে। এই পৃথিবী যখনই পাপে ভরে উঠেছে, তখনই সেখানে নানা রূপে নানা ভাবে অবতীর্ণ হয়েছেন স্বয়ং ঈশ্বর। কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে বিশেষ পরিস্থিতিতে পাপের বিনাশ ঘটাতে যখন পরমাত্মার আবির্ভাব ঘটে এই ধরার বুকে, তাকে বলা হয় অবতার। আজ শ্রীহরির দশাবতার রূপ নিয়ে আমি গান রচনা করেছি মিত্রমশায়ের অনুরোধে। সে গান শুনে যদি আপনাদের সকলের ভালো লাগে, তবে আমি বুঝবো যে আমার প্রয়াস সার্থক। আপনারা আসন গ্রহণ করুন।
সর্বাণী, 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 ঠাকুর কোথায়? উনি বলেছিলেন যে শিমুলতলায় পালা গান গাইতে যাবেন। উনি কি বেরিয়ে গেছেন? হ্যাঁ, উনি তো বেরিয়ে গেছেন। সর্বনাশ! কেন রানীমা, কি হয়েছে? ঠাকুরকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছে। শুনো 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 সবে, শুনো দিয়া মন, বিষ্ণুর 10 অবতারের কথা করিব বর্ণন। জয় জয় নারায়ণ, জয় নারায়ণ, জয় জয় নারায়ণ, জয় নারায়ণ। মৎস্য অবতারে বিষ্ণু উদ্ধারিলেন জীবকুল, বিশাল মৎস্যরূপ ধারণ করে মহা প্রলয় থেকে রক্ষা করে। যখন পৃথিবী হয় বিপদ সংকুল, জয় জয় নারায়ণ, জয় নারায়ণ, জয় জয় নারায়ণ, জয় নারায়ণ। কুর্ম অবতারে বিষ্ণু জগৎ রক্ষা করে, সমুদ্র মন্থনে মন্দার পর্বত নিজ পৃষ্ঠে ধরে, নিজ পৃষ্ঠে ধরে। দেবতা দানবে মিলে করে শক্তি প্রদর্শন, অমৃত লাভ হয় তাতে, ঘটে সমুদ্র মন্থন। জয় জয় নারায়ণ, জয় নারায়ণ, জয় জয় নারায়ণ, জয় নারায়ণ। বরাহ অবতারে বিষ্ণু বধেন রাক্ষস, হিরণ্য অক্ষর রক্ষা করেন পৃথিবীকে। আমার রাজরাজেশ্বর, আমার রাজরাজেশ্বর। নৃসিংহ অবতারে বিষ্ণু বধেন রাক্ষস রাজ হিরণ্যকশিপু। ভক্ত প্রহ্লাদকে উদ্ধারিতে ধরেন নরসিংহ রূপ, ধরেন নরসিংহ রূপ। জয় জয় নারায়ণ, জয় নারায়ণ, জয় জয় নারায়ণ, জয় নারায়ণ। বটুক বামন রূপে সাজা দিতে আবির্ভূত হন নারায়ণ। 2 পায়ে স্বর্গমর্ত রাজা বলির মাথায় রাখেন বিষ্ণু তৃতীয় চরণ। পরশুরাম রূপে জন্ম নেন নারায়ণ। ক্ষত্রিয় অহং যত করেন খণ্ডন, করেন খণ্ডন। জয় জয় নারায়ণ, জয় নারায়ণ, জয় জয় নারায়ণ, জয় নারায়ণ। সর্বাণী, মা, মা গো, মা,
কিছু না হয় মা, তুমি ওকে রক্ষা করো মা। ভারী সুন্দর গান গাইলে গো তুমি। তো ভালো লেগেছে? হ্যাঁ, তুমি চলে যাচ্ছ, সাবধানে যেও, মস্ত বড় ঘটনা ঘটতে চলেছে তোমার সাথে। রাম প্রসাদ।